আমি আমার বোনের বিয়ের প্রত্যেকটা মুহূর্তই চেষ্টা করেছিলাম ফোনে রেকর্ড করতে, হয় সেটা ভিডিও মোডে বা ফটো মোডে। চেয়েছিলাম প্রত্যেকটা মুহূর্তই যাতে রেকর্ড করি আর আপনাদের সাথে সেটা যেন পরে শেয়ার করতে পারি, আর সেটা একটা মেমোরি হয়ে সবসময় থেকে যাক। তো বোনের বিয়ের দ্বিতীয় পার্টটা আমি অ্যাজ আ ভ্লগ হিসাবে আপনাদের সামনে উপস্থাপনা করছি। তো এই যে বিয়েবাড়ির প্যান্ডেলটা, আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেলটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো ফার্স্টে এন্ট্রেন্সে ঢুকে একদম সামনে সোজাসুজি গেলেই এই যে মণ্ডপ পড়ছে, যেখানে বউ বসতে পারে। আর এখানে হচ্ছে যে বিয়ে পড়ানো হবে, যে যজ্ঞবেদী হবে, মেনলি বিয়ের কাজ যেখানে হবে সেখানে এই যে ফুল দিয়ে ডেকোরেশন চলছে। তো বোনের এই যে বান্ধবীরা আর তার বাড়ির আশেপাশের সবাই, আত্মীয় স্বজন সবাই মিলেই এখানে এই যে ফুল দিয়ে ডেকোরেশন করছে। কিছুজন ফুলগুলোকে ছিঁড়ে দিচ্ছে যাতে পাপড়িগুলো আলাদা করা যায়, আর কিছুজন এই যে সাজাচ্ছে। তা বোনের বৌদিরা আছে, অবশ্য আমারও বৌদি হয় তারা। আমি তাদেরকে অত ভালোভাবে না চিনলেও আমি এইটুকু জানি তারা আমার বৌদি হয়। তো আর এই যে এই জায়গাটা হচ্ছে খাওয়ার প্যান্ডেলের জায়গা। এই যে চেয়ার টেবিল সেট করা হচ্ছে, এখন দুপুরের মতন টুকটাক খাওয়া এখানেই হবে, আবার রাতের খাওয়াটাও এখানেই হবে। আর এই যে এইদিকে কলপারে একটা দিক আছে, তো এই দিকটায় রান্নাবান্নার কাজ চলছে। ওখানে মাছ মাংস ধোয়া থেকে শুরু করে কাটা বা তরকারি কাটা সব কিছুই ওখানেই চলছে। ওই দিকটা রান্নার দিক, একটা সোজা ঢুকলে হচ্ছে মণ্ডপের জায়গা। আর এই যে ফুল দিয়ে সাজানো বেশ কিছুটা হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা ধরে এই ফুল দিয়ে মণ্ডপটা সাজানোর কাজ চলছে, কিন্তু যখনই এখানে যজ্ঞবেদী হবে সঙ্গে সঙ্গে কিন্তু সব ফুল এখান থেকে সরিয়ে দেওয়া হবে। এটা খুব বেদনাদায়ক। যাই হোক, আমরা চলে এসেছি এখন এই যে গাড়ি সাজাচ্ছে, বরকে আনতে যাবে, তো সেই জন্য গাড়ি সাজানো হয়েছে কিনা সেটা দেখতে এসেছি। যেহেতু গোধূলি লগ্নে বিয়ে আর বরের বাড়িও বেশ কিছুটা দূর, আর যদি গোধূলি লগ্নে বিয়েটা ক্যান্সেল হয়ে যায় তাহলে রাত সেই 4টের সময় আবার লগ্ন রয়েছে। তো সেই জন্যই বরকে আনতে যাওয়ার কথা ছিল 12টার সময়, মানে এখান থেকে গাড়িটা ছাড়বে 12টায়, তাহলে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আবার সেই গাড়িটা ব্যাক করবে, বরকে নিয়ে আসবে। তো এটা অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার। তো ঠিক সময় যদি গাড়িটা না ছাড়া হয় আর যদি জ্যামে ফেসে যায় বা কোনো রকম প্রবলেম হয়, তাতে কিন্তু অনেক সমস্যা হবে। বর যদি না আসে তাহলে লগ্নে ঠিকঠাক মতন, বর যদি বিয়েতে না বসে তখন লগ্ন আবার অনেক পরে আছে। তো সেজন্যই বললো গাড়ি যেটুকু সাজানো হয়েছে সেটুকুই থাক, এবার বরকে নিয়ে আসা যাক, বাকি আর কিছু সাজাতে হবে না, আপাতত গাড়িটা রওনা হোক। তো এই যে গাড়ির চাকায় জল দিচ্ছে কাকিমণি জল দেওয়া শেষ হয়ে গেলেই এখন গাড়িটা ছাড়বে। সত্যি গাড়িটা এতটাই কম সাজানো হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে গাড়িটা বরকে আনতে যাচ্ছে। তো এই যে একটা লাল রঙের একটা ময়ূর ছিল না, ওটাকে প্রজাপতি বলা হয় কি ময়ূর বলা হয় আমি ঠিক জানি না, ওই জিনিসটা বরের গাড়ির সামনে লাগানো হবে, কিন্তু এই গাড়িতে ওরা সেটই করতে পারলো না, সেজন্য ওটা আর লাগানো হয়নি। বরের গাড়ি রওনা করে আমরা যখন ফিরলাম তখন দেখছি এখানে অনেকজনই হেল্পিং হ্যান্ড চলে এসছে, ওই জন্য খুব তাড়াতাড়ি এই জায়গাটা পুরো একদম সেজে উঠেছে। কালারিং দুপাটি ফুল আর গাঁদা ফুল দিয়ে যে এত সুন্দর সাজানো যায়, একটা নর্মাল ফুল থেকে এত সুন্দর একটা ডেকোরেশন তৈরি হয়, না দেখলে না বোঝা যায় না। প্রায় মনে হয় 10টার সময় কাজ শুরু হয়েছে, কারণ আমরা যখন 10:30টায় পৌঁছেছিলাম তখনই এই যে ভেতরের এই গোল চক্রটা হয়ে গেছিলো। আর তারপরে এখন প্রায় 12টা বাজে, এখনও কিন্তু এর কাজ এখনও শেষ হয়নি। তবে 2 ঘন্টার বেশি সময় লেগেছে এই জায়গাটা ডেকোরেশন করতে। আর ওই যে 4টে কলা পাতা রয়েছে, ওখানে কিন্তু গায়ে হলুদের যে প্রক্রিয়াটা ওটা সম্পূর্ণ করা হবে। তো আমরা এবার যাব জল ভরতে। গায়ে হলুদের জন্য যে জল লাগে, তো আমরা এবার সেটা নদী থেকে জলটা ভরতে যাব। এই যে সবাই রেডি হয়ে গেছে, এখন সব বাড়িতে বাড়িতে আমরা ভিজিট করব। আমি ঠিক জানি না এটা কাদের বাড়ির নিয়ম আছে, কিন্তু আমাদের বাড়িতে একটা রিচুয়াল আছে। এখানে প্রত্যেক বাড়িতে এমন ভিজিট করতে হবে, সেটা 5টা বাড়ি হোক, 7টা বাড়ি হোক বা 3টে বাড়ি, মানে বিজোড় সংখ্যায় বাড়ি নিতে হবে, সেখানে ভিজিট করতে হবে এবং তাদেরকে নিমন্ত্রণ করতে হবে। আর তারপরে আশেপাশে যে জলাশয় থাকে, যদি এখানে নদী থাকে বা কোনো রকম পুকুর থাকে, তো সেখানে গিয়ে সেই নদী বা পুকুরে সেখানেও নিমন্ত্রণ করতে হয়, আর সেখান থেকে জল নিতে হয়। আর জলটা তখন গায়ে হলুদের সময় হবু যে বউ, তো সেই বউকে গায়ে হলুদের সময় ওই জল দিয়ে স্নান করতে হবে। ভেতরের দিকে টেনে নাও।
না তুমি না, ওরা দেবে, ধরবে না দেবে, বাপনের মা দেবে। নে বড় বউ একদম মরে গেলাম। আমাদের বাড়িতে এই রিচুয়াল হয়েছিল। ঘুরিয়ে দিকে এসে ওদিকে সেই জায়গায় দাঁড়াও, কিন্তু হবে না। ঘুরি দাও তো, ঘুরি দাও। মরে গেলাম রোদ্রের মধ্যে। তুমি আঁচলটা মাথায় দিয়ে নাও। তিনটা হয়েছে কেন? এবার মিঠুর মাথায় তুলে দাও। না ধরো 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 তুলে দাও। দিচ্ছি দাও বাটি, দিচ্ছি মিষ্টি বাটি দাও আর একটা তেলে বাটি। মিষ্টি না দিয়ে যাবো না, চিন্তা নেই, তুমি কুলোটা ভালো করে দাও। মিষ্টি দাও, তেল দাও। মিষ্টি না দিয়ে যাবো না। তেলের মধ্যে তো মিষ্টি তো খাবে, তুমি তেলের মধ্যে দাও। ওই ছাওয়ায় দাঁড়াও পিসি, ওই ছাওয়াটায় দাঁড়াও। যা ওখানে যা, মিষ্টিটা দিয়ে এসে হয়ে যাবে তাহলে। আমি দীপালি দেখছি মানে 50 বছর পরে। তোমার লেগেছে? ও মানে ঝড়ের বেগে উড়ে আসছে। আমি তো বড় বড় কি হলো, তোমরা তো মেনে নিতে পারবে। ও সময় পাইনি। ও বড় বড় কত বছর পরে আমাদের এখন দাদারা। আজকে এত কাঠফাটা রোদ পড়েছে কি বলবো, মারাত্মক রোদের তেজ রয়েছে আর গায়ে যেন একদম জ্বলে যাচ্ছে। তো আমরা যে ঘোড়াটা নিয়ে এতক্ষণ সরবাড়ির থেকে জল কালেক্ট করলাম, আমরা 5টা বাড়ি যাইনি, 3টে বাড়িতেই গেছিলাম। তো সেখান থেকে নদীতে আসলাম। যখন আমরা নদীতে আসলাম, যে কাকিমণি ঘোড়াটা বয়ে নিয়ে এসছে, এখন দেখা যাচ্ছে সেই ঘোড়ার থেকে সব জল প্রায় পড়েই গেছে, কারণ ঘোড়াটা নিচের দিক থেকে ফাটা ছিল, একটুখানি ভেঙে গেছে। আর এই যে এই সাইডটাই দেখতে পাচ্ছ, এই পাটটা রয়েছে একটা জায়গা আছে, এই যে কুড়ে ঘর ছোট্ট একটা, তার ঠিক সামনের জায়গা, মানে সাদা বাড়িটা তার ঠিক সামনের জায়গা, ওই জায়গাটাই নাকি আমাদের প্রথম বাড়িটা ছিল। একদম প্রথম বাড়িটা আমাদের নাকি এইখানে ছিল। তারপরে নদী যখন বড় হয়ে যায় নাকি বাড়ি পুরো ভেঙে গেছিলো, তাই জন্য তারপরে আমাদের বাড়িটা আরেকটু ভেতরের দিকে বানানো হয়। না হলে এই জায়গাগুলো কিন্তু নাকি আমাদের ছিল এক সময়। গ্রামের ছবিগুলো দেখতে একদম যেন ক্যানভাসের মতন লাগে, কেউ যেন রং তুলি দিয়ে সত্যিকারের এঁকে রেখেছে। আর ওই দূরে দেখতে পাচ্ছি একটা সুন্দর পলাশ ফুল গাছ রয়েছে। সরি ভুল হয়ে গেছে, ওটা হচ্ছে শিমুল ফুল গাছ। তো ওটা পলাশ না, ওটা হচ্ছে শিমুল ফুল একটা গাছ রয়েছে। এত সুন্দর গাছটা, নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আমি দৌড়ে গেলাম। এত রোদ, আমি না ছাওয়ায় দাঁড়িয়ে ওইখানে দৌড়ে গেছি কয়েকটা ফটো তুলবো বলে। গাছটা খুব সুন্দর দেখতে লাগছে। এত কাছ থেকে শিমুল ফুল গাছ অনেক দিন হয়েছে দেখিনি, কি সুন্দর। আর শিমুল ফুল গাছে ওই দেখো ছোট্ট একটা কাঠবিড়ালি রয়েছে। কাঠবিড়ালিটা ওই শিমুল ফুলগুলোকে খাচ্ছে, জানি না কী করে খাচ্ছে, কিন্তু ওখান থেকে খাচ্ছে, ওই দেখো। আর ওখানে অনেকগুলো পাখি রয়েছে, বৌগথাকাও পাখি রয়েছে, মাছরাঙা পাখি রয়েছে, তাছাড়াও বিভিন্ন রকম পাখি রয়েছে। আর এই দেখো, এই একটা ছোট্ট কাঠবিড়ালি এই শিমুল ফুলগুলোকে জানি না কী করে ওখানে খাচ্ছে। ওখানে কিন্তু কোনো রকম ফল নেই, শুধুমাত্র ফুলই ফুল, আমি ভালো করে দেখেছি, ওখানে কোনো রকম কোনো ফল নেই। আমার মনে হচ্ছে ফুলের হয়তো মধু হয়েছে, সেই মধুগুলোকেই ও ওখান থেকে খাচ্ছে।
তো যে কাকিমণিটা ঘোড়া এনেছিল সেই কাকিমণি আবার বাড়ি গিয়ে আর একটা নতুন একটা অন্য ঘোড়া নিয়ে চলে আসলো। এবার পুরনো ঘোড়ার যেটুকু জল অবশিষ্ট ছিল সেই জলটা নতুন ঘোড়ায় ঢালা হলো, আর তারপরেই এই যে নদী থেকে আবার জল তোলা হবে। প্রায় 1 বছর আগে আমার কিন্তু নিজের দিদির বিয়ে হয়েছে নিজেদের আমাদের এই বাড়িতেই, কিন্তু আমি কিন্তু এত মাইনিউটলি কোনো রকম রিচুয়াল দেখিনি। আমি জানিও না কখন এইসব রিচুয়াল আমাদের বাড়িতে হয়েছে, আমি কিছুই টের পাইনি। কিন্তু ফাইনালি বোনের বিয়েতে আমি দেখতে পাচ্ছি আমাদের বাড়িতে বা আমাদের বংশে কি কি রিচুয়ালস রয়েছে। তো রিচুয়ালসগুলো দেখে যেমন অবাক হচ্ছি তেমনি অনেক কিছুই জানতেও পারছি। এই যে সুন্দর নদীটা, এটা কিন্তু ইছামতি নদী, আর এই ইছামতি নদীর ধারেই কিন্তু আমাদের একসময় বাড়ি ছিল। আবার আদি বাড়িই কিন্তু একদম এই ইছামতি নদীর পাড়ে। নাকি নদীটা যখন বড় হয় তখন নাকি জলের তোড়ে একদম দালান বা যেই বারান্দা বলে সেই জায়গাটা নাকি একদম ভেঙে গেছিলো, আর সেই মুহূর্তে নাকি বাবারা সেখান থেকে চলে গেছিলো। নাকি মানে যখন ওই জায়গাটা ভাঙছিল সেই মুহূর্তেও তারা ওই বাড়িতে স্টে করছিল। মানে কতটা বিপজ্জনক ছিল। আগে কিন্তু বহুবার এই গ্রামে এসেছি, এই নদীর ধারে এসেছি, কিন্তু কখনো আমি এর পাড়ে নামিনি, কখনো এই নদীর জল আমি স্পর্শ করিনি। তো ফাইনালি আজকে আমি বোনের বিয়ের সুযোগে আমি এখানে এসেছি আর নদীতে এসে জল স্পর্শ করলাম। এতটা ঠান্ডা, এতটা চিল্লিং না, মানে কি বলবো, দারুণ জলটা, অসাধারণ। যা ঠান্ডা জল না, মানে পা দিয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, পুরো একদম মানে শরীর পুরো ঠান্ডা হয়ে গেল যেন। কী যে ভালো লাগছে, মনে হচ্ছে ওখানে একবার ডুব দিই। দূর থেকে দেখে মনে হচ্ছে জলটা কেমন যেন নোংরা, নামতেই ইচ্ছা করছে না, কিন্তু আজকে যখন এই কাদামাটি জলের মধ্যে নামলাম এত ঠান্ডা হয়ে গেছে শরীর। ওই জন্যই আমি ভাবি সবাই কেন গ্রামে নিজেদের বাড়িতে জল থাকতে, মোটর থাকতে কেন নদীর জলে এসে স্নান করে। জলটা এতটাই ঠান্ডা, সত্যিই মনে হয় একবার স্নান করে নিই, একবার ডুব দিয়েই জলে। মাথার ওপরে এত চড়া রোদ পড়ছে যে দাঁড়িয়ে থাকা মুশকিল, কিন্তু এই জলে যখন পা ডুবিয়ে আমি দাঁড়িয়ে থাকছি তখন যেন গায়ে সূর্যের আলো লাগছেই না। কি অপূর্বই না প্রকৃতির সৃষ্টি, তাই না? আর আমার কথা বলতে বলতে এখানে প্রায় রিচুয়াল সবই কমপ্লিট হয়ে গেল। এবার এই যে একটা চাকু দেওয়া আছে, এই চাকু দিয়ে একটা পুকুর কাটা হবে। আর এই যে চৌকো মতন পুকুর কাটা হচ্ছে, প্রথমে কাকিমণি ভুল করে গোল পুকুর কেটেছিল, কিন্তু চৌকো পুকুর কাটতে হবে, একটা রিচুয়াল। আর তারপরে সেখান থেকে এই যে জল নিতে হবে। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট যে গায়ে হলুদের আর বিয়ের পার্টটা আছে আমি সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। প্লিজ ততক্ষণ আমার সঙ্গে থাকবেন, আর পারলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমি চাইছি ভিডিওটা বড় হলেও বা অনেকগুলো পার্টে বিভক্ত হলেও বোনের বিয়ের প্রত্যেকটা মোমেন্টই যেন বোনের সঙ্গে সারা জীবনই থেকে যায়। তো সেজন্যই আমি কিন্তু ব্লগটা একটু বড় হলেও অনেকগুলো পার্টে হলেও আমি সেগুলোকে শেয়ার করার চেষ্টা করব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে থাকে তাহলে আরেকবার বলছি, প্লিজ 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 লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।